এই মুভিটা আপনাকে হাসাবে, কাঁদাবে, ইমোশনাল করে দেবে এবং বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগের অসাধারণ এক শিক্ষা তো আপনাকে দেবেই দেবে। তাই এরকম দারুণ দারুণ সব মুভি দেখতে শুরুতেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন প্লিজ। এই যে মেয়েটাকে দেখছেন না, সে ফেসবুকে সুন্দর এক মেয়ের ছবি আপলোড দেয়। তারপর একটা ছেলের সাথে সে নিয়মিত কথা বলতে শুরু করে, যেখানে ছেলেটা ভেবেছিল কোনো এক সুন্দরী কিউটি মেয়ের সঙ্গে তার কথা হচ্ছে। কিন্তু একদিন যখন তাদের সাথে দুজনের দেখা হয়, তখন ছেলেটা একদম টাসকি খেয়ে যায়। ছেলেটা মানতেই পারে না যে সে এতদিন এই মোটা মেয়েটার সাথে কথা বলেছে, তার সঙ্গে ধোঁকা হয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন পরবর্তীতে। না থাক, এখনই যদি সব বলে দেই তাহলে গল্পের মজাটাই আর থাকবে না, তাই না? তো হাই, আমি মিকাইল ইসলাম। সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত শিক্ষামূলক ড্রামা কমেডি মুভি মাঙ্কু ভাই প্রগজিরানি মুভির বাংলা এক্সপ্লেনেশনে আপনাকে সুস্বাগতম। মুভির শুরুতেই আমরা একটা ছেলের সাথে পরিচয় হই, যার নাম রাজেশ। রাজেশের জীবনের গল্পটা একটু ভিন্ন রকম করুণ, কারণ শৈশবে সে তার মাকে হারিয়েছিল। মায়ের মৃত্যুর পর তার বাবাই তাকে মানুষ করেছেন। রাজেশ একটা ছোট্ট গ্রামে বসবাস করে, যেখানে গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে, কারণ রাজেশ একজন সৎ, বিনয়ী ও উদার মনের মানুষ। সে সবাইকে সম্মান করে এবং প্রয়োজনে কম বেশি সবাইকে সাহায্য করে। আর এই ভালো ভালো সব আচরণের জন্য গ্রামের মানুষ তার প্রতি খুবই পজিটিভ। রাজেশ তার গ্রামের একটি থিয়েটারে বিভিন্ন চরিত্রে নিয়মিত অভিনয় করে প্রতিদিনের খরচ মেটায়। রাজেশের বড় বিশেষত্ব হলো বন্ধুত্ব। রাজেশের 4 জন ঘনিষ্ঠ বন্ধু আছে, যাদের জন্য সে সব কিছু করতে পারে। কিন্তু রাজেশের জীবনে ছোট্ট একটা ত্রুটিও আছে, আর তা হলো সে খুবই লাজুক প্রকৃতির। মেয়েদের সামনে দাঁড়ালে তার হাত পা থরালে কাঁপা শুরু হয়ে যায়, কথা তো বলতেই পারে না। ঠিক আমার ছোটবেলার মতোই। মেয়েদের সামনে পড়লেই সে অস্থির হতে শুরু করে। এই বিষয়টা নিয়ে রাজেশের বাবা এবং তার বন্ধুরা সবাই খুব চিন্তিত। তাদের চিন্তা, যদি রাজেশ এমনই থাকে তাহলে তার বিয়ে হবে কিভাবে। কোনো একদিন রাজেশ তার এক বন্ধুর সাথে লুডো খেলছিল। তখন সেই বন্ধু মোবাইল নিয়ে ওয়াশরুমে যায়। রাজেশ তাকে প্রশ্ন করে, কিরে, ওয়াশরুমে মোবাইল নিয়ে যাচ্ছিস কেন? তখন বলু নামের বন্ধুটা বলে, আরে বেটা, তুই বুঝবি না, আমি আমার জানের সাথে কথা বলবো। তুই এসব বুঝতি না, তোর কপালে কোনো মেয়ে নেই রে। এই কথা শুনে রাজেশ অবাক হয়ে যায় আর বলে, বাহ, প্রেমিকার সাথে কথা বলতে বাথরুমেও মোবাইল নিয়ে যেতে হয়। রাজেশ ভাবে ভালো হয়েছে, তার কোনো প্রেমিকা নিয়ে এসব করতে হয় না। এরপর রাজেশ তার গ্রামের একটা নাটকে অভিনয় করতে যায়। নাটক শেষে সে কিছু টাকাও পায়। রাজেশ বলুর কাছে এসে জানতে পারে যে আগামীকাল তার বন্ধু মায়াঙ্কের নাকি জন্মদিন। বলু রাজেশকে বলে, চল মায়াঙ্কের জন্মদিন উপলক্ষে কিছু একটা করি। তখন রাজেশ এই কথায় রাজি হয়ে যায় এবং বলে, কালকে নাটক থেকে পাওয়া টাকাগুলো দিয়েই ভালো একটা কেক কিনে আয়োজনটা করা যেতে পারে। পরদিন 4 বন্ধু মিলে মায়াঙ্কের জন্মদিন উদযাপন করে এবং পরে তারা দুষ্টু পানি খেতে একটা দোকানে যায়। এমন সময় রাজেশের এক প্রতিবেশী মেয়ে তার বন্ধু মিনার সাথে সেখানে আসে। মেয়েটা রাজেশকে বলে, দেখো, এটা আমার বন্ধু, সে তোমার সাথে কথা বলতে চায়। কিন্তু রাজেশ এতটাই লাজুক যে মেয়েদের সামনে দাঁড়ালে সে নার্ভাস হয়ে পড়ে। আর তার বন্ধুরাও তাকে নিয়ে মশকরা করে, বলে, আরে এত ভয় করছিস কেন, যা না, মেয়েটার সাথে কথা বল। তখন রাজেশ মিনার সঙ্গে কথা বলতে যায়। মিনা সরাসরি বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তাই আমি তোমার সাথে সম্পর্কে আসতে চাই। কিন্তু রাজেশ এতটাই নার্ভাস হয়ে পড়ে যে সে কোনো উত্তরই দিতে পারে না। তাই কোনো সাড়া না পেয়ে মিনা তার উপর একটু বিরক্ত হয়ে বলে, তুমি কি পাগল? আমি এতক্ষণ ধরে বলছি, কেন কোনো উত্তর দিচ্ছ না? ভয়ে রাজেশ সেখান থেকে পালিয়ে তার বন্ধুদের কাছে চলে আসে আর বলে, বন্ধু, এই মিনা মেয়েটা আমাকে বকাঝকা করতেছে, আমি এসব করতে পারবো না। তাই বন্ধুরাও চিন্তায় পড়ে যায় যে রাজেশের জীবনের কি হবে, কোন মেয়ে যে তার কপালে জুটবে। এর কিছুদিন পর রাজেশের নিজের জন্মদিন আসে। সে সকালে গোসল করে এবং নিজেকে ভালোভাবে প্রস্তুত করে। সে মনে করে তার বন্ধুরা আজকে নিশ্চয়ই তার জন্য কেক নিয়ে আসবে এবং একসাথে মজা করবে। কিন্তু অপেক্ষার সময় সকাল থেকে দুপুর গড়িয়ে যায়। রাজেশ চিন্তা করে তার বন্ধুরা হয়তো তার জন্মদিন ভুলেই গেছে অথবা তাকে চমকে দেওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু সারা দিন অপেক্ষা করার পরেও তার জন্মদিনের শুভেচ্ছা জানানো বা কোনো পার্টির কোনো প্রকারই আয়োজন করে না তার বন্ধুরা। এইবার রাজেশ হতাশ হয়ে পড়ে। আজকের দিনটা রাজেশের জন্য খুব খারাপভাবে যায় এবং শেষ পর্যন্ত তার কোনো বন্ধুই আজকে দেখাও করতে আসে না। রাজেশ অনেক কষ্ট পায় আর ভাবে, আমি তোমার বন্ধুদের জন্মদিনে এত কিছু করি কিন্তু তারা আমার জন্মদিন ভুলেই গেল। রাজেশ মনে করে তার বন্ধুরা হয়তো বা তাদের প্রেমিকাকে নিয়ে ব্যস্ত, তাই তারা ফোনও ধরছে না। রাজেশ ভাবে, আমারও একটা মেয়ে বন্ধু থাকা দরকার, যাতে আমি আমার বন্ধুদেরকে দেখাতে পারি যে আমিও কারোর উপর নির্ভরশীল নই। এই ভাবনা নিয়েই রাজেশ আজকেই
জীবনের প্রথম স্টাইলিস্ট পোশাক পরে বাড়ি থেকে বের হয়। প্রথমে এসে মিনার কাছে যায় সম্পর্ক শুরু করার জন্য, কিন্তু দুঃখজনক এই যে মিনা ইতিমধ্যে অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে। রাজেশ দেখে যে মিনার বয়ফ্রেন্ড একটু অন্য টাইপের, একটু অদ্ভুত টাইপের। সে মেয়েদের মতো আচরণ করে, বাচ্চাদের মতো ললিপপ খায়, পুরাই খ্যাত একটা ছেলে। রাজেশ ভাবে ভালোই হয়েছে মিনার সঙ্গে সম্পর্ক জড়ায়নি, না হলে হয়তো আমাকেও ললিপপ খেতে হতো। এরপর রাজেশ কলেজে যায় অন্য একটা মেয়েকে খুঁজতে, কিন্তু সে কারোর সাথে কথা বলার সুযোগই পায় না। সবাই তাকে উপেক্ষা করে চলে যায়। তখন রাজেশ হতাশ হয়ে ভাবে, আমার ভাগ্য এত খারাপ কেন? এই চিন্তা করতে করতে বাড়ি ফেরার পথে গ্রামের এক লোক তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে রাজেশ, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, সব ঠিকঠাক আছে তো? রাজেশ উত্তর দেয়, না, কিচ্ছু ঠিক নেই, একটা মেয়ের দরকার ছিল আমার, কিন্তু পাচ্ছি না। মানে রাজেশ কি বোঝাতে চাইছে আমরা তো বুঝতে পারছি, কিন্তু সেই ব্যক্তি বলে, আরে এবার বুঝলাম, তুমি আমাকে বললেই তো পারতে, আমি তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেব, চলো। এরপর সেই ব্যক্তি রাজেশকে একটা পতিতার নাম্বার দেয়, কিন্তু রাজেশ জানতো না যে এটা একটা পতিতার নাম্বার। রাজেশ সেই নাম্বারে কল করে এবং কথাবার্তা বলে। ওই পতিতার বাড়িতে যায়, সেখানে গিয়ে রাজেশ বলে, আমার নাম রাজেশ, কিন্তু পতিতা সরাসরি তাকে একটা কন্ডম ধরিয়ে দেয়, বলে চলুন শুরু করি। রাজেশ বুঝতে পারছে না যে মেয়েটা এমন কেন করছে, আর এই জিনিসটাই বা কি রাজেশ এখনো বুঝতেই পারেনি। রাজেশ বলে, আরে আমার জন্মদিন তো গতকাল ছিল, আজকে বেলুন দিয়ে আমি কি করব? আহা রে বেচারা রাজেশ, তার দুঃখের শেষ নাই। সেই পতিতার বাড়ি থেকে বার হয়ে আসার পর রাজেশ সিদ্ধান্ত নেয় সম্পর্ক নিয়ে সে আর চিন্তা করবে না। সেভাবে এইসব সম্পর্কের ঝামেলা বাদ দেই, বরং আমি বাবাকে বলে দেই সে যেন আমার বিয়ে ঠিক করে দেয়। তারপর সে ঠিক তেমনটাই করে। রাজেশের বাবা এবং তার বন্ধুরা বিভিন্ন মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের কথা বলে, কিন্তু দুর্ভাগ্যবশত রাজেশ যেই মেয়েকে পছন্দ করে তার সাথে কোনো না কোনো সমস্যা থাকেই। কেউ আগে থেকে প্রেমে জড়িয়ে আছে, অথবা কেউ রাজেশকে সরাসরি বোল্ড আউট করে দেয়। এমনকি একবার রাজেশরা যে মেয়েকে দেখতে এসেছে, ওই মেয়েটা আগে থেকেই তার বয়ফ্রেন্ডের বাচ্চার মা হতে চলেছে। এইসব ঘটনার পর রাজেশ হতাশ হয়ে যায় আর ভাবে, আমার ভাগ্যে মনে হয় কোনো মেয়েই জুটবে না। ঠিক সেই সময় শহর থেকে আসা একজন লোক রাজেশের কাছে আসে, যেই লোক কিছুদিন গ্রামে থাকবেন। তিনি রাজেশের সমস্যার কথা শুনে বলেন, দোস্ত, এত ছোট বিষয় এত টেনশন নিচ্ছ কেন? এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ বস। তুমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলো, সুন্দর একটা ছবি আপলোড করো, তারপর মেয়েদেরকে রিকোয়েস্ট পাঠাও, কে জানে কোন মেয়ে তোমার ছবি থেকে পছন্দ করে ফেলে। লোকটার সাহায্যে রাজেশ একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এবং তার একটা ছবি আপলোড করে। এতে রাজেশ খুব খুশি হয়ে যায়। রাতে রাজেশ অনেকগুলো মেয়েকে রিকোয়েস্ট পাঠায়। তখন রানী নামের একটা মেয়ে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং বলে, তোমার ছবি খুব সুন্দর, তুমি দেখতে অনেক হ্যান্ডসাম। রাজেশ ভাবে, আগে জানলে তো এতদিনে 500 মেয়ের সাথে সম্পর্কে থাকতাম, কি করলাম? হ্যাঁ। রানী রাজেশের মোবাইল নাম্বার চায়, যাতে তারা সবসময় কথা বলতে পারে। নাম্বার পাওয়ার পর রাজেশ সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। সে ভাবে রানী কখন তাকে কল করবে, কখন কথা হবে। রানীর সৌন্দর্যের কারণে রাজেশের সব সমস্যা যেন মিটে যায়। এমন সুন্দর মেয়ে তো নর্মালি কারো নাম্বার চায় না। রাজেশ মনে করে, আমি মনে হয় একটু স্পেশাল। রাজেশের বাবা জানতেন না সে এত খুশি কেন, তবে তাকে খুশি দেখে তিনিও খুশি। রাতে রানী রাজেশকে কল করে। রাজেশ সারাদিন ফোনের অপেক্ষায় ছিল। রানী ফোন করার পর তারা দুষ্টু মিষ্টি কথা বলে এবং রাজেশের আত্মবিশ্বাস আরও বাড়তে শুরু করে। প্রতিদিন রানী সময় পেলেই রাজেশকে ফোন করত। রাজেশ এত খুশি বলে বোঝানো যাবে না। তারপর বলু একদিন রাজেশের সাথে দেখা করতে আসে। রাজু বলুর উপর খুব রেগেছিল, কেন সে তার জন্মদিনে আসেনি। তাই তখন বলু তাকে বলে, আরে এত রাগ করছিস কেন? আমি তোর জন্মদিন মনে রেখেছিলাম, কিন্তু আমার একটা অপারেশন ছিল, সেই জন্য আমাকে শহরে যেতে হয়েছিল এবং ফোন করাটাও সম্ভব হয়নি। আজকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি, তাই তোর সাথে দেখা করতে আসলাম। এইটা শুনে রাজেশ তার সব রাগ মন থেকে ঝেড়ে ফেলে এবং বলুকে বলে, এখন ভালো আছিস তো? তুই আমাকে আগে জানাতে পারতি, যদি পরে কখনো সমস্যা হয় তাহলে তুই আমাকে আগেই বলবি, হ্যাঁ? আমি সব সময় তোর পাশেই আছি। এরপর রাজেশের অন্য সব বন্ধুরাও সেখানে আসে। তখন রাজেশ তাদেরকেও জিজ্ঞাসা করে, তোরা আমার জন্মদিনের শুভেচ্ছা জানালি না কেন? ঠিক তখনই রানীর কল আসে। রাজেশ তার বন্ধুদের থেকে একটু দূরে গিয়ে রানীর সাথে কথা বলতে শুরু করে। তার বন্ধুরা অবাক হয়ে যায়। যেই রাজেশ একসময় মেয়েদের সামনে যেত, লজ্জা পেত, সে মেয়েদের সাথে কথা বলার জন্য আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছে। বলু বাকিদের বলে, চল সবাই ভালো দেখে একটা অজুহাত বানাই আর রাজেশের কাছে ক্ষমা চেয়ে নেই। আমরা ভুল করেছি তার জন্মদিন ভুলে গিয়ে, আর আমি তো অপারেশনের মিথ্যা অজুহাত দিলাম। দেখ তোরা কি অজুহাত দিতে পারিস। বাকিরা নিজেদের অজুহাত বানায় এবং রাজেশকে কথায় ফাঁসানোর চেষ্টা করে, কারণ রাজেশ খুবই সরল প্রকৃতির মানুষ। এদিকে রানী রাজেশকে বলে, তুমি এমন একটা ছবি পাঠাও যেখানে তুমি একটা প্লেট হাতে ধরে আছো,
এখনকার সোশ্যাল মিডিয়ায় অনেক ঠকবাজ রয়েছে, আমি প্রতারিত হতে চাই না, আমি প্রমাণ চাই, ছবিটা তোমারই। রাজেশ রানীর কথা মতো একটা ছবি পাঠায় যেখানে সে প্লেট ধরে আছে। রানীও একটা ছবি পাঠায় যেখানে সে প্লেট ধরে আছে এবং সেই ছবিটা তার আইডির সঙ্গেও মিলে যায়। বিষয়টি নিশ্চিত করতে রাজেশ রানীর কাছ থেকে আরও একটা ছবি চায় যাতে তার হাতে রাজেশের নাম লেখা থাকে। রানী সেটাও পাঠায়, এতে রাজেশ স্বস্তি পায়, তার সাথে কোনো প্রতারণা হচ্ছে না। রানী বলে, আমার জন্মদিন আগামী সপ্তাহে, আমি চাই তুমি আমার সাথে দেখা করতে আসো, আমরা সবাই মিলে ভালো একটা পার্টি করব। আসলে রাজেশ এরকম একটা সুযোগেরই অপেক্ষায় ছিল, তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সেভাবে পরের সপ্তাহে রানীকে প্রপোজ করবে আর তারপরেই বিয়ে করবে। রাজেশ কোনোদিনও এত খুশি হয়নি। এই সপ্তাহটা রাজেশের জন্য খুবই কষ্টে কাটছিল, কারণ সপ্তাহটা শেষই হচ্ছিল না। সে রানীর সাথে দেখা করবে, সারাদিন রানীর সাথে কথা বলতো, রানীর সাথে কথা না বলে তার একটা দিনও কাটতো না। তারপর রানীর জন্মদিনের দিন আসে। রাজেশ সুন্দরভাবে গিফট প্যাক করে রানীর জন্য নিয়ে যায় রানীর দেওয়া ঠিকানায়। রাজেশ তাকে কল করে জানায় যে আমি এসে গেছি, তুমি কোথায়? রানী বলে, এই তো আমি আসতেছি, একটু অপেক্ষা করো। আর কিছুক্ষণ পর সেখানে একটা মোটা মেয়ে আসে। রাজেশ অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কে? রানী কি তোমাকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য? মেয়েটি উত্তর দেয়, আমি আসলে তোমার রানী, যার সাথে তুমি এতদিন ফোনে কথা বলেছিলে, আমি তোমাকে এখানে দেখা করতে ডেকেছি। এইটা শুনে রাজেশ হতভম্ব হয়ে যায়। সে বলে, না না, এটা সম্ভব না, তুমি রানী হতেই পারো না, রানী আর তোমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রানী তাকে জানায়, তুমি ফেসবুক আইডিতে যার ছবি দেখেছিলে সে আমার ছোট বোন, আর এতদিন আমার ছোট বোনের আইডি দিয়েই আমি তোমার সাথে কথা বলেছি। এই কথা শুনে এবার রাজেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কোনো মতেই মানতে পারছে না এই বিষয়টা। তখন রানী তাকে আরও বলে, আসলে সব দিক থেকে বাড়ির সবাই আমার বিয়ে নিয়ে চিন্তিত ছিল, কেউ আমাকে পছন্দ করতো না, তাই এক সময় ডিপ্রেশনে আমি নিজেকে শেষ করে দিতে চলেছিলাম, তাই আমার ছোট বোন আমাকে সাহায্য করেছে। ওই ছবিগুলো আমার ছোট বোনের। রানী আরও বলে, রাজেশ আমি জানি এটা আমার ভুল ছিল, কিন্তু তোমার ছবি দেখার পর থেকে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছি, দয়া করে আমাকে বিয়ে করো, তুমি যা বলবে আমি সব সময় তার জন্য প্রস্তুত। রাজেশ বেশ হতাশ হয়ে পড়ে এবং সব উপহার ছিঁড়ে ফেলে দেয় এবং রানীকে বলে, তুমি এখনই এখান থেকে চলে যাও। রানী কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করে, কিন্তু রাজেশ কোনো কথা না শুনে সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর রাজেশের বন্ধুরা তাকে দেখে এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাই, এত দুঃখিত কেন দেখাচ্ছে তোকে? রাজেশ কাঁদতে কাঁদতে তাদের সব ঘটনা খুলে বলে। এটা শুনে বলু তাকে বলে, যা হয়েছে ঠিক হয়নি, কিন্তু তোর রানীকে এভাবে ছেড়ে আসা উচিত হয়নি। সম্ভবত রানী তোকে অনেক ভালোবাসে, নয়তো এভাবে কেন বলবে? আমি মনে করি তার সাথে তোর দেখা করা উচিত। আর এই কথাটা শুনে রাজেশ বিষয়টা নিয়ে চিন্তা করা শুরু করে। তাই রাজেশ আবারও রানীর সাথে দেখা করতে যায়। সে রানীকে বলে, আমাকে মাফ করে দাও, তোমার সঙ্গে যা ঘটেছে তা একদম ঠিক হয়নি, আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে যেভাবে ব্যবহার করেছি সেটা করাটা আসলে উচিত হয়নি, আমি জানি আমার এভাবে বলাটা উচিত হয়নি। রানী এতে খুবই খুশি হয়, ইমপ্রেস হয়। তবে রাজেশ একটা শর্ত দেয়, তোমাকে বিয়ের পর জিমে যেতে হবে এবং নিজেকে ফিট রাখতে হবে। রানী রাজি হয়ে যায় এবং বলে, তুমি যা বলবে আমি তাই করব, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। এরপর রাজেশ তার বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি একটা মেয়ে পছন্দ করেছি, কাল তার বাড়িতে যেতে হবে যেন বিয়ের দিন ঠিক করা যায়। রাজেশের বাবা এত খুশি হয় আর বলে, এটা তো খুব ভালো খবর। যাই হোক, পরের দিন রাজেশ তার বাবাকে নিয়ে রানীদের বাড়িতে যায়, কিন্তু রানীকে দেখে তার বাবা খুব অবাক হয়, কারণ রাজেশ ও রানীর মধ্যে কোনো মিল নেই। তবে রাজেশকে খুশি দেখে সে আর কোনো প্রশ্ন করে না এবং তাদের বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের দিন পুরো গ্রামের লোকজনে ভরে যায় রানীদের বাড়ি। সবাই রানীকে দেখে অবাক হয় এবং ভাবে, কেমন মেয়েকে রাজেশ পছন্দ করেছে। কিন্তু রাজেশের এত কিছুতে যায় আসে না, রানী তাকে ভালোবাসে, এটাই তার জন্য যথেষ্ট। তারপর তাদের বিয়েটা ধুমধাম করে হয়ে যায়। এদিকে আমরা জানতে পারি রানীর ছোট বোন সম্পর্কে। রানীর ছোট বোনের নাম প্রিয়া, যে নাকি রাজেশের বন্ধু বলুকে পছন্দ করত। আর হ্যাঁ, এখানেই একটা টুইস্ট আসে। আসলে প্রিয়ার সঙ্গে রাজেশের বন্ধু বলুর অনেক আগে থেকেই সম্পর্ক ছিল। প্রিয়ার বাবা প্রিয়াকে বলেছিল যে রানীর বিয়ে না হওয়া পর্যন্ত তার বিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ রানী পরিবারের বড় মেয়ে। আর এখানেই এই ঘটনার সূচনাটা। প্ল্যানটা তার বোনের মাধ্যমে হয়নি, বরং হয়েছিল রাজেশের সেই ঘনিষ্ঠ বন্ধু বলুর মাধ্যমে। যেহেতু তার প্রেমিকা প্রিয়ার বড় বোনের বিয়ে না দিলে সে প্রিয়াকে বিয়ে করতে পারবে না, তাই সে প্ল্যানিংটা করে আর সহজ সরল তার বন্ধু রাজেশকে এই পরিকল্পনায় ফাঁসায়। মূলত এই জন্যই বলু এবং তার বন্ধুরা রাজেশের জন্মদিনে ফোন বন্ধ রাখে, যাতে রাজেশ ভাবতে থাকে যেন তার বন্ধুরা তাকে ভুলে গেছে এবং সেই যে শহরের লোকটাকে তারাই পাঠিয়েছিল রাজেশের কাছে, আর তাকে দিয়ে রাজেশের নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলায়। তারপর বলুর প্ল্যান অনুযায়ী রাজেশ প্রিয়া মনে করে তার বোন রানীর সাথে কথা বলতে থাকে এবং তাদের পরিকল্পনা সফল হয়। রাজেশ ও রানীর বিয়ে হয়। আর এখন যেহেতু রানীর বিয়ে হয়ে গেছে,
তাই 1 মাস পর বলুর সঙ্গে পিয়ার বিয়ে হয়ে যায়। দুজনেই খুব খুশি, কিন্তু বলুর মনে একটা গিল্টি ফিল হতেই থাকে যে সে রাজেশের সরলতাকে ব্যবহার করেছে। আর এই কারণেই একদিন বলু রাজেশের কাছে ক্ষমা চাইতে যায়, কিন্তু তার আগেই রাজেশ নিজেই বলে দেয়, আমি সব কিছু পরবর্তীতে রানীর কাছ থেকে জানতে পেরেছি। বিয়ের প্রথম রাতেই রানী আমাকে সব কিছু খুলে বলে দিয়েছে। আমি রেগে গেছিলাম, রানীর উপর হাতও তুলেছিলাম, কিন্তু রানী আমার সব বিষয় সহ্য করে নিয়েছে। আমি তাকে এখন সত্যিই ভালোবাসি। এখন আর তার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমরা দুজন খুব ভালোই আছি, চিন্তা করিস না। তবে রাজেশ আরও বলেন, একটা কথা মনে রাখিস, কেউ তোকে অন্ধভাবে বিশ্বাস করলে তার বিশ্বাসের মর্যাদা দিতে হয়। একবার সেই বিশ্বাস ভাঙলে সেটার কখনো জোড়া লাগে না। এরপর রাজেশ চলে যায়। বলু বুঝতে পারে রাজেশ তার উপর রাগ করার অধিকার রাখে। তবে রাজেশ ধৈর্য ধরে রানীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। রানী তার দৈহিক সৌন্দর্য নিয়ে আত্মবিশ্বাসী না হতে পারলেও সে রাজেশকে মন থেকে খুব ভালোবাসে, আর রাজেশও এতে খুব খুশি, যা খুব সম্ভবত অন্য কোনো মেয়ে তাকে দিতে পারত না। আর এখানেই শেষ হয়ে যায় মুভির গল্পটা। সত্যি বলতে গল্পটা আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়ে যায়। প্রথমত এটা মনে রাখবেন যে আপনার জীবনে আপনার বন্ধুবান্ধব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা অধ্যায় ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন সেটা ঠিক নয়। আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকতে পারলেও এই দুনিয়ায় কিন্তু বাটপারের অভাব নাই, যে নিজের স্বার্থ পূরণ করতে আপনাকে ঠকাতেও পিছপা হবে না, যেমনটা রাজেশের বন্ধু করেছে। দ্বিতীয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার রিলেশন থেকে 1 কোটি মাইল দূরে থাকার চেষ্টা করবেন। এগুলো যৌক্তিক কোনো বিষয় না। আর 3 নম্বরটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা মানুষের উপর ভালো লাগা বা ভালোবাসা তৈরিতে বাহ্যিক সৌন্দর্য অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা একদম বাধ্যবাধকতা নয়। কারণ বাহ্যিক সৌন্দর্য সাময়িক বিষয়, যেটা আপনাকে জীবনের শেষ পর্যন্ত প্রকৃত শান্তি এনে দিতে পারবে না, যেটা দুজন মানুষের মনের মিল থেকে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে যেতেই পারেন, ছোট্ট একটা কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতেই পারেন। আর সংক্ষিপ্তভাবে ভালোবাসা দেখাইতে চাইলে লাইকটাও করতে পারেন। তো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নতুন অন্য কোনো মাস্টারপিস মুভির গল্প নিয়ে।